আশা করি তোমরা ভালো আছো। আগের দিন আমি তোমাদের গিগনাট বিকারকের প্রপার্টি সম্পর্কে বলেছি এবং তার সঙ্গে গিগনাট বিকারকের বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে বলেছি। কি বলেছি না, গিগনাট বিকারক দু ধরনের বিক্রিয়া করে। এক হচ্ছে নিউক্লিয় প্রতিস্থাপন আর দুই হচ্ছে নিউক্লিয় সংযোজন। এই দুটি বিক্রিয়ার সাহায্যে আমরা আজকে কীভাবে বিভিন্ন যৌগের সংশ্লেষণ করা হয় তা জানব। আমরা তাহলে গিগনাট বিকারকের সাহায্যে কীভাবে বিভিন্ন যৌগের সংশ্লেষণ করা হয় সেটা জানব। সংশ্লেষণে গিগনাট বিকারকের ব্যবহার, যে দুটি বিক্রিয়া আমরা জেনেছি সেই দুটি বিক্রিয়ার সাহায্যে বিভিন্ন যৌগ গিগনাট বিকারকের সাহায্যে সংশ্লেষণ করা হয়। প্রথম আমরা জানব হাইড্রোকার্বনের সংশ্লেষণ কীভাবে করা হয় না, গিগনাট বিকারকের সঙ্গে জল, অ্যালকোহল, অ্যামিনটা প্রাইমারি বা সেকেন্ডারি দুই হতে পারে প্রভৃতি সক্রিয় হাইড্রোজেন সমন্বিত যৌগের বিক্রিয়ায় হাইড্রোকার্বন উৎপন্ন হয়। তাহলে গিগনাট বিকারকের সঙ্গে জল, অ্যালকোহল, অ্যামিন সেটা প্রাইমারি অথবা সেকেন্ডারি হতে পারে প্রভৃতি সক্রিয় হাইড্রোজেন সমন্বিত যৌগের বিক্রিয়ায় হাইড্রোকার্বন উৎপন্ন হয়। এক্ষেত্রে কী হয় না, গিগনাট বিকারকের অ্যালকিল মূলক আর যে যৌগ সেই যৌগের H+ আয়ন এরা পরস্পর যুক্ত হয়ে হাইড্রোকার্বন উৎপন্ন করে। যেমন আমি বিক্রিয়াগুলো দেখো বলছি। এক নম্বর হচ্ছে RMgX গিগনাট বিকারক, তার সঙ্গে যদি জলের বিক্রিয়া করা হয় তাহলে RH+MgOH হাইড্রোকার্বন উৎপন্ন হচ্ছে। দু নম্বর বিক্রিয়া যদি আমরা করি RMgX যদি অ্যালকোহল নিই R-OH উৎপন্ন হবে RH+MgOR-X। যদি আমরা RMgX যদি প্রাইমারি অ্যামিন নিই RH+NR-NHR-X। যদি সেকেন্ডারি অ্যালকোহল নিই R-2NH/RH+MgNR-2X। এইখানে গিগনাট বিকারকে অ্যালকিল গ্রুপটা যদি আমরা মিথাইল নিই সেক্ষেত্রে মিথেন উৎপন্ন হবে, আর যদি ইথাইল নিই সেক্ষেত্রে ইথেন উৎপন্ন হবে। নেক্সট, যদি আমরা সক্রিয় অ্যালকিল বা অ্যারিল হ্যালাইডের ইথার দ্রবণের সঙ্গে গিগনাট বিক্রিয়া করি সেক্ষেত্রে কাবলিং বিক্রিয়ার সাহায্যে হাইড্রোকার্বন উৎপন্ন হবে। তাহলে আরেকবার বলি, সক্রিয় অ্যালকিল বা অ্যারিল হ্যালাইডের ইথার দ্রবণের সঙ্গে গিগনাট বিকারক কাবলিং বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোকার্বন উৎপন্ন করে। তাহলে আমরা বিক্রিয়াটা দেখি। X আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে সুবিধা হবে। XMgR+R'(X) এই যুক্ত হয়ে কাবলিং বিক্রিয়ার মাধ্যমে এটা যুক্ত হয়ে R+Mgx2। ওপরের যে R' এই R''টা অ্যালাইল হতে পারে, R'=অ্যালাইল হতে পারে, অ্যালাইল CH2 ডবল বন্ড CH CH2
বেঞ্জাইল C6H5CH2। আর যদি টারশিয়ারি বিউটাইল CH3 প্রভৃতি হাইড্রোকার্বন গ্রুপ হলে বিক্রিয়াটি বেশ ভালো হয়। তাহলে দেখলাম আমরা কি না অ্যালাইন, বেঞ্জাইল, টারশিয়ারি বিউটাইল এইসব হাইড্রোকার্বন হলে বিক্রিয়াটি বেশ ভালো হয়। এবার আমরা জানবো অ্যালকোহলের সংশ্লেষণ। কীভাবে অ্যালকোহল সংশ্লেষণ করা হয় সেটা জানবো। অ্যালকোহল সংশ্লেষণ প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। গিগনার্ড বিকারকের ইথার দ্রবণে ফর্মালডিহাইড গ্যাস পাঠালে ম্যাগনেসিয়ামের একটি অস্থায়ী যৌথ যৌগ গঠন হয়। এতে লঘু অ্যাসিড দ্রবণ দ্বারা আদ্যবিশ্লেষণ করলে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে আমি বলি, গিগনার্ড বিকারকে ইথার দ্রবণে ফর্মালডিহাইড গ্যাস পাঠালে ম্যাগনেসিয়ামের একটা অস্থায়ী যৌথ যৌগ উৎপন্ন হয়। একে লঘু অ্যাসিড দ্রবণ দ্বারা আদ্যবিশ্লেষণ করলে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হয়। দেখো বিক্রিয়াটা দেখো, ফর্মালডিহাইড গিগনার্ড বিকারক, কার্বন এই অক্সিজেনের ইলেকট্রন বেশি, অত এই ইলেকট্রনটা অক্সিজেনে শিফট হয়েছে, আর ডেল্টা মাইনাস আর ডেল্টা এইখান থেকে অ্যারো দিয়ে এইখানে অ্যাটাক করবে, দিয়ে একটা যৌথ যৌগ গঠন হবে। দেখো এই CH মাইনাস MgX আর যৌথ যৌগ। একে যদি আমরা অ্যাসিড দ্বারা আদ্যবিশ্লেষণ করি তাহলে আমরা প্রাইমারি অ্যালকোহল পাবো। এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। এক্ষেত্রে যদি আমরা আটটাকে যদি আমরা মিথাইল গ্রুপ নিই তাহলে ইথানল উৎপন্ন হবে, যদি ইথাইল গ্রুপ নিই তাহলে প্রোপানল উৎপন্ন হবে। এখানে যে অ্যালকোহলটা উৎপন্ন হবে সেটা হচ্ছে গিগনার্ড বিকারকের যে অ্যালকিল গ্রুপ আমরা নেব তা অপেক্ষা একটি কার্বন পরমাণু বেশিযুক্ত অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে গিগনার্ড বিকারকের যে অ্যালকিল গ্রুপ নেব সেই অ্যালকিল গ্রুপের থেকে একটি বেশি সংখ্যক কার্বন পরমাণুযুক্ত প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হবে এই বিক্রিয়ার সাহায্যে। 2টি কার্বন পরমাণু বেশি থাকবে এমন প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে হলে গিগনার্ড বিকারকের সঙ্গে ইথিলিন অক্সাইড অথবা 2:1 মোল অনুপাতে গিগনার্ড বিকারক এবং ইথিলিন ক্লোরাইড বিক্রিয়া করতে হবে। তাহলে 2-এর বেশি 2টি কার্বন পরমাণু বেশি যুক্ত যদি আমরা প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে হয় সেক্ষেত্রে গিগনার্ড বিকারকের সঙ্গে ইথিলিন অক্সাইড অথবা 2:1 মোল অনুপাতে গিগনার্ড বিকারক ও ইথিলিন ক্লোরাইডের বিক্রিয়া করতে হবে। দেখো ইথিলিন অক্সাইড, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, এই বন্ডটা এখানে ভেঙে যাবে, দিয়ে ডেল্টা মাইনাস, এটা ডেল্টা যে অক্সিজেন এটা ডেল্টা প্লাস, আর ডেল্টা মাইনাস MgX ডেল্টা প্লাস, এই 8টা এইখানে অ্যাটাক করবে, দিয়ে দেখো Mg এখানে চলে যাবে, দিয়ে দেখো একটা যৌথ যৌগ গঠন হবে আর CH2O MgX। এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে প্রাইমারি অ্যালকোহল পাবো। আর একটা বিক্রিয়া হচ্ছে ইথিলিন ক্লোরাইড। যদি আমরা ইথিলিন ক্লোরাইড নিই, এটা হচ্ছে ইথিলিন ক্লোরাইড, সেক্ষেত্রে সক্রিয় হাইড্রোজেন আছে, অতএব প্রথমে একটা হাইড্রোকার্বন উৎপন্ন হবে, একটা যৌগ হবে CH2 MgBr উৎপন্ন হবে। একে আবার গিগনার্ড বিকারের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি, ওই জন্য বলছি 2:1 অনুপাতে নিতে হবে, তাহলে উৎপন্ন হবে আর CH2 MgBr। একে হাইড্রোলাইসিস করলে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হবে। গিগনার্ড বিকারকের সঙ্গে টাইমিথিলিন অক্সাইডের বিক্রিয়া। গিগনার্ড বিকারকের সঙ্গে টাইমিথিলিন অক্সাইডের বিক্রিয়া গিগনার্ড বিকারকের অ্যালকিল গ্রুপে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তার থেকে 3টি বেশি কার্বন
পরমাণুযুক্ত প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যায়। তার 3টে বেশি প্রাইমারিযুক্ত অ্যালকোহল তৈরি করবো কী করে না, গিগনার্ড বিকারকের সঙ্গে ডাইমিথিলিন অক্সাইডের বিক্রিয়ায় গিগনার্ড বিকারকের অ্যালকিল গ্রুপে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তার থেকে 3টি বেশি কার্বন পরমাণুযুক্ত প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যায়। ডাইমিথিলিন অক্সাইড তার সঙ্গে গিগনার্ড বিকারক সূক্ষ্ম ইথার দ্রবণে প্রথমে একটা যৌথ যৌগ গঠন করবে অস্থায়ী, সেটাকে যদি CH2CH2OMgX তাকে যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে আমরা 3টে যা অ্যালকিল গ্রুপ আছে গিগনার্ড বিকারকে অ্যালকিল গ্রুপ থেকে 3টে বেশি কার্বন পরমাণু সংখ্যক প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন করা যায়। নেক্সট, সাধারণ তাপমাত্রায় গিগনার্ড বিকারকে ইথার দ্রবণে ইথার দ্রবণে অক্সিজেন গ্যাস প্রবাহিত করলে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হয়। দেখো RMgX অক্সিজেন প্রবাহিত করে যদি ইথার দ্রবণে, তাহলে প্রথমে 2ROMgX উৎপন্ন হবে, তাকে হাইড্রোলিসিস করলে 2ROH প্লাস MgOX উৎপন্ন হবে। এই যে ওপরে আমরা বিক্রিয়া করলাম মিথিলিন অক্সাইড, ইথিলিন ক্লোরোহাইড্রিন এছাড়া ডাইমিথিলিন অক্সাইড এবং যে অক্সিজেন প্রবাহিত করলাম, এইখানে যে আমরা বিক্রিয়াগুলো এইগুলো কার্বনিল যৌগ ব্যবহার না করো প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত করা যায়। সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইড, তাহলে ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইডের সঙ্গে গিগনার্ড বিকারকে বিক্রিয়া করে যে জটিল ম্যাগনেসিয়াম যৌগ উৎপন্ন করে তাকে লঘু অ্যাসিড দিয়ে আদ্যবিশ্লিষ্ট করলে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়। তাহলে আমরা ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইড গিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া করে তাকে আদ্যবিশ্লেষণ করলে সেকেন্ডারি অ্যালকোহল পাবো। যদি অ্যাসিটালডিহাইড নিই, তার সঙ্গে গিগনার্ড বিকারকের বিক্রিয়া, দেখো এই ডবল বন্ড অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রন জোটে টেনে নেবে, দিয়ে এটা ডেল্টা প্লাস হবে, এটা ডেল্টা মাইনাস হবে, আর MgXের আরটা ডেল্টা মাইনাস তাহলে এই ডেল্টা মাইনাসটা কার্বনকে অ্যাটাক করবে, দিয়ে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন করবে CH3CrH ও MgX ও মাইনাস MgX প্লাস। একে যদি আদ্যবিশ্লেষ করি এবং তার সঙ্গে যে MgOH মাইনাস করি তাহলে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হবে। এছাড়া যদি আমরা 2:1 মোল অনুপাতে গিগনার্ড বিকারক এবং ইথাইল ফরমেটের বিক্রিয়ায় সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়। তাহলে 2:1 মোল অনুপাতে গিগনার্ড বিকারক এবং ইথাইল ফরমেটের বিক্রিয়ায় সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়। দেখো কী রয়েছে, 2:1 মোল অনুপাতে গিগনার্ড বিকারক এবং ইথাইল ফরমেট, এটা হচ্ছে ইথাইল ফরমেট। এই ইলেকট্রনটা নিজের জোটে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তাহলে এই আরটা হচ্ছে ডেল্টা মাইনাস, আরটাই কার্বনে অ্যাটাক করবে, দিয়ে একটা যৌগ গঠন হবে HCOMgX, আরটা এখানে ঢুকে যাবে OAT, এখানে এই OETটা বেরিয়ে যাবে, আর এর MgX আরটা এখানে অ্যাটাক করবে, দিয়ে হবে H কার্বন OMgX আর ড্যাশ, একে যদি আমরা আদ্যবিশ্লেষ করি তাহলে সেকেন্ডারি অ্যালকোহল পাবো। টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুতি, কীভাবে টারশিয়ারি অ্যালকোহল সিনথেসিস করা হয় না, কিটোনের সাথে গিগনার্ড বিকারকের বিক্রিয়ায় টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করা হয়। কিটোনের সাথে গিগনার্ড বিকারকের বিক্রিয়ায়, যেমন আমি লিখছি দেখো RMgBr প্লাস কিটোন RCRO, তাহলে কি উৎপন্ন হবে, এইটা এখানে ইলেকট্রনটা শিফট হবে, এই আরটা এখানে অ্যাটাক করবে, দিয়ে উৎপন্ন হবে RCROMgBr, একটা যৌথ যৌগ গঠন হবে, যে যৌগটা অস্থায়ী। একে যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে
সেক্ষেত্রে টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হবে। সেক্ষেত্রে টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হবে, তার সঙ্গে MgOH বিআর উৎপন্ন। যেহেতু অ্যাসিডের উপস্থিতিতে যে 3 ডিগ্রি অ্যালকোহল আছে, এই 3 ডিগ্রি অ্যালকোহল নিরুদিত হয়ে অ্যালকিনে পরিণত করে। তাহলে অ্যাসিডের উপস্থিতিতে টারশিয়ারি অ্যালকোহল নিরোধিত হয়ে অ্যালকিনে পরিণত হয়, সেই জন্যে জলীয় অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ দ্বারা আদ্য বিশ্লেষণ করা হয়। তাহলে এই আদ্য বিশ্লেষণ কীভাবে করা হয়? জলীয় অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ দ্বারা আদ্য বিশ্লেষণ করা হয়। কেন করা হয়? না, এইটা যদি নিরোধিত করা হয় সেক্ষেত্রে নিরোধিত হয়ে অ্যালকিনে পরিণত করে। অ্যাসিড দ্বারা আদ্য বিশ্লেষণ করলে নিরোধিত টারশিয়ারি অ্যালকোহল নিরোধিত হয়ে কী উৎপন্ন? অ্যালকিনে পরিণত হয়। সেই জন্যে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা দ্রবণ দ্বারা আদ্য বিশ্লেষণ করা হয়। নেক্সট, এ স্টার কিংবা অ্যাসিড ক্লোরাইডের সাথে 2 অণু গিরনার বিকারকের বিক্রিয়ায় টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে এ স্টার কিংবা অ্যাসিড ক্লোরাইডের সাথে 2 অণু গিরনার বিকারকের বিক্রিয়ায় টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে আমরা বিক্রিয়াটা লিখি। MgCl প্লাস ROCl অ্যাসিড ক্লোরাইড MgCl2 বিযুক্ত উৎপন্ন হবে RCRO কিটোন। তাহলে কিটোনের সঙ্গে RCR, এবার বিক্রিয়াটা আমরা যে আগের বিক্রিয়া করো, কিটোনের সাথে যদি RMgCl এ বিক্রিয়া করা হয় তাহলে RCROMgCl একে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ দ্বারা আদ্য বিশ্লেষণ করলে RCROH টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হবে। এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। আর একটা বিক্রিয়া দেখো, CH3MgBr প্লাস CH3COC2H5O, এটা কি? এটা স্টার। এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হবে CH3COC2H5OMgBr, C2H5OMgBr মাইনাস হয়ে কি উৎপন্ন হবে? এইখানে লিখছি কিটোন হবে CH3C11CH3, এরপর CH3MgBr 3MgBr বিক্রিয়া করে আর এক অণু বিক্রিয়া করে CH3OMgBr অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা আদ্য বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? CH3CH3OH টারশিয়ারি অ্যালকোহল। এছাড়া ইথাইল কার্বনেটের সাথে 3 অণু গিরনার বিক্রিয়কের বিক্রিয়ায়ত 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করা যায়। এই পর্যন্তই থাক।